আপনি আমরা সবাই সব মানুষকে একসাথে করেছি, আমরা অনুরোধ করেছি সবাই একসাথে হবে। মোনাজাতে হাত তোলার পরে আপনি যদি হাঁটা মারেন তাহলে এটা সুন্দর হইল না। আজকের এই প্রোগ্রামে সারাদিন মিজানুর রহমান মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম করার পরে যখন ফিলিস্তিনিবাসীর জন্য দোয়া করার জন্য হাত তোলা হলো, ওই সময় দেখেন মিজানুর রহমান আজহারী তিনি দোয়া না করে, ফিলিস্তিনবাসীর জন্য দোয়া না করে তিনি উঠে চলে যাচ্ছেন। ভাই এখানে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় প্রচুর পরিমাণ ভাইরাল। মিজানুর রহমান আজহারী মার্চ ফর গাজার মোনাজাত যে হয়েছে, মোনাজাত না করে উঠে গিয়েছে। কেউ বলতেছে বিদআতি, কেউ অন্যান্য মন্তব্য করতেছে, যেগুলো আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে দেখিয়েছি। কিন্তু এখানে আসল ঘটনা কি হয়েছিল? মিজানুর রহমান আজহারী কি আদৌ কি মোনাজাতে অ্যাটেন্ড করেন নাই, নাকি মোনাজাত ধরার আগে সে উঠে গিয়েছেন, নাকি মোনাজাত করতে সে অস্বীকৃতি জানিয়েছেন, মানে সে দ্বিমত জানিয়েছেন, যেটা আজকের ভিডিওতে আপনাদেরকে প্রকাশ করব। দেখেন, মূর্খই হয়, মূর্খরা কখনো শিক্ষিত লোকের সমান হতে পারে না। অর্থাৎ যারা মূর্খ তারা শিক্ষিত লোকদেরকে নিয়ে সমালোচনা করে। কেন করে জানেন? কারণ ওই পর্যায়ে তারা যাইতে পারবে না, এই জন্য সমালোচনা করে তাদেরকে নিচে নামায়, হিংসা হয় এক কথায়। দেখেন মূল ভিডিওটা যেটা, সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে আজহারী যখন মানে বাইতুল মুকাররমের খতিব সাহেব যখন মোনাজাত ধরেছে, দেখেন আমাদের আজহারী সাহেব কিন্তু মোনাজাত ধরেছে। মোনাজাত ধরার পরে পিছন দিয়ে দেখেন তার এই পাশে ঘাড়ে একটা টাচ দিছে, মানে ডাক দিছে যে উঠে আসেন যে কোনো একটা কারণে। এই কারণটা পরে বলছি, আগে এই বিষয়টা প্রুভ করি যে সে মোনাজাত ধরছে নাকি মোনাজাত বিদ্বেষী। তারপরে আর একটু ক্লিয়ার করে দেখেন, আহমদুল্লাহ সাহেব মোনাজাত ধরার ভিতরে একটা কথা বলছে। কি কথা বলছে এখানে কথা হচ্ছে যে আমরা মোনাজাত ধরে যদি বের হতে যাই, বের হতে গেলে কিন্তু অনেক জনসম্মুখে আমাদের পড়তে হবে, এবং তাদের জনপ্রিয়তা অন্যান্য সকলের জনপ্রিয়তা আছে, জনপ্রিয়তাও আছে, তাদের জনপ্রিয়তা একটু বেশি, কিন্তু যদি বের হতে যায় তাহলে বের হতে পারবে না। এখন এই মোনাজাতের মাঝখানে যদি বের হয় তাহলে কিন্তু ভালো হবে। আর মোনাজাতটা ধরতেই যে আপনার 100% যে না ধরলে গুনাহ হবে এমন তো না কিছু, কিন্তু সে কিন্তু মোনাজাত ধরছে। আহমদুল্লাহ সাহেব তাকে শুধু বলতেছে যে আপনি মোনাজাত সংক্ষেপ করে উঠে চলে আসেন, যাতে করে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই, পরবর্তীতে বের হতে পারবো না, এই কারণেই, এছাড়া আর কিছু না। কিন্তু কিছু মুরুক্ষরা ছড়াচ্ছে কি জানেন, যে ভিডিওগুলো প্রথমে দেখিয়েছি, মুরুক্ষরা ছড়াচ্ছে যে আজহারী মোনাজাত বিদ্বেষী, সে বিদআতি, সে মোনাজাত ধরে নাই, মোনাজাত করার সময় উঠে চলে গিয়েছে, মানে উঠে যে চলে গিয়েছে এইটুক দেখিয়েছে, কিন্তু মোনাজাত ধরেছে কি কারণে উঠে গেছে এটা কেউ দেয় নাই। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম আসলে মুরুক্ষরা সবসময় জ্ঞানী লোকের ভুল ধরার চেষ্টা করে, জ্ঞানী লোকদেরকে মানুষের সামনে হেয়নস্ত স্বীকার করার চেষ্টা করে, কিন্তু তারা কখনোই পারবে না। আজকের ভিডিওটি দেখে আপনার কি মনে হলো? আজহারীকে আসলে কি মোনাজাত বিদ্বেষী, নাকি যে কোনো কারণে বা নিজের অজুহাতের কারণে সে উঠে গিয়েছে, কোনটা? অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখালাম, এটা কোনো এডিট নয়, বাস্তব চিত্র আপনাদেরকে দেখিয়েছি, ভিডিও আকারে দেখতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। বর্তমান সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে মিজানুর রহমান আজহারী মোনাজাত বিদ্বেষী। যাই হোক, জনপ্রিয় সকলকে আমি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে এই ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।